বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, একটি জায়গা যেখানে বালি, তাপ এবং শূন্যতা ছাড়া আর কিছু নেই, এমনটাই মনে হতে পারে। কিন্তু যদি আপনি সাহারা সম্পর্কে আরও জানতে চান, তবে আপনি এক বিস্ময়কর পৃথিবীতে প্রবেশ করতে চলেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সাহারা মরুভূমির ইতিহাস, গঠন, প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং আরও অনেক কিছু। আসুন সাহারা নিয়ে কিছু অজানা তথ্য জানুন। সাহারা কিভাবে গঠিত হলো? বিশ্বের অন্যতম বিস্ময়কর বৈশ্বিক ভৌগোলিক গঠন। সাহারা একসময় ছিল সবুজ ভূমি, পরিপূর্ণ বনাঞ্চল ও প্রাণবন্ত জলাশয়ের অধিকারী। কিন্তু প্রায় 20,000 বছর আগে শুরু হয় এক চরম জলবায়ু পরিবর্তন, যে পরিবর্তন সাহারাকে তার বর্তমান গঠন দেয় বিশাল মরুভূমি। এটি ক্রমশ শুষ্ক হয়ে গিয়েছিল, আর আজকের দিনে সাহারা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি, যার আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার। প্রথম দিকে সাহারায় বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করত এবং বড় বড় নদী ছিল। তবে সময়ের সাথে সাথে বৃষ্টি কমে যায় এবং মরুভূমি হিসেবে এর উত্তরণ হয়। সাহারার ভৌগোলিক অবস্থান। এটি আফ্রিকার উত্তর অঞ্চলে অবস্থিত। সাহারার উত্তর সীমান্তে রয়েছে ভূমধ্যসাগর আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর। এছাড়া সাহারার পূর্ব সীমান্তে রয়েছে লোহিত সাগর আর দক্ষিণ সীমান্তে রয়েছে নাইজার নদী। এই বিশাল মরুভূমি 10টি দেশের মধ্যে বিস্তৃত, যেগুলি হল আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, নাইজার, মালি, মরক্কো, সাদ, তিউনিসিয়া, মাউরিতানিয়া। বালি নয়, পাথর। অধিকাংশ মানুষ যখন সাহারা মরুভূমির কথা ভাবে, তারা বালি ছাড়া আর কিছু ভাবতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে সাহারার প্রায় 70% এলাকা পাথুরে, পর্বতশৃঙ্গ ও মরুভূমির ভূমি। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম পাথুরে এলাকা হ্যাগর নামক একটি এলাকা, যা অত্যন্ত সুষম ও দৃষ্টিনন্দন। তাপমাত্রার ভয়াবহতা। আমরা জানি সাহারা গরম, কিন্তু আপনি জানেন কি সাহারার তাপমাত্রা কতটা চরম হতে পারে? সাহারার গড় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভূপৃষ্ঠের তাপমাত্রা 83.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এটা পৃথিবীর সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা। আবার রাতের বেলায় এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে, যা প্রায় শীতল অনুভূতি দেয়। যেহেতু সাহারা মরুভূমি প্রতি বছর প্রায় 4000 ঘন্টা সূর্য আলোর অধিকারী, তাই এখানে সৌরশক্তি উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের মতে সাহারাকে যদি সোলার প্যানেল দিয়ে আবৃত করা হয়, তাহলে এই সৌরশক্তি পৃথিবী জুড়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এমনকি এই অতিরিক্ত শুষ্ক পরিবেশেও সাহারার প্রাণী ও উদ্ভিদ জীবন উন্নত হয়েছে। এখানে পাওয়া যায় সাহারার চিতা, উট, শেয়াল, গিরগিটি এবং এমনকি হরিণ প্রজাতির প্রাণী। এছাড়া এখানে প্রায় 3000 প্রজাতির উদ্ভিদও রয়েছে, যেমন ক্যাকটাস, তৃণভূমি আর মরু গাছপালা। সাহারার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এখানে প্রায় 12,000 বছর পুরনো গুহা চিত্র পাওয়া গেছে, যা সাহারার প্রাচীন ইতিহাসের এক বিশাল সাক্ষ্য। বেদুইনরা এবং সাহারা অঞ্চলের স্থানীয় লোকজন হাজার হাজার বছর ধরে এখানকার মরুভূমিতে বসবাস করছে। এছাড়া ফিনিশীয়দের মধ্যে কিছু পুরনো শহর রয়েছে, যা সাহারার ইতিহাসের অংশ। এছাড়া সাহারায় রয়েছে কিছু নদী, যদিও বেশিরভাগ নদী মৌসুমী বা অস্থায়ী। নীল নদী, যা আফ্রিকার বৃহত্তম নদী, সাহারার পূর্বাংশে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে চলে যায়। এছাড়া সাহারার তলদেশে কিছু জলাধার রয়েছে, যা স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ। সাহারা মরুভূমি শুধু একটি মরুভূমি নয়, এটি পৃথিবীর এক অনন্য প্রাকৃতিক বিস্ময়, যা ইতিহাস, বিজ্ঞান এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যতদিন যাচ্ছে সাহারার রহস্য উন্মোচন হচ্ছে এবং এর প্রভাব আমাদের জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী শক্তির উৎস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।